তাহলে আপনি বলুন, আপনি ছিলেন, আপনি বলুন হিন্দু বলে মেরেছে, বলুন কাল রাতে আমাকে বলেছেন হিন্দু বলে মেরেছে, হিন্দু বলে মেরেছে, বলুন বলুন আপনি মুসলিম। আপনি কি কালমা পড়তে জানেন? না জানি না। বলুন, এদের বলুন, সেকুলার নেতাদের বলুন। ও দায়িত্ব আমার, ও দায়িত্ব আমার। কাশ্মীরের ঘটনা আপনারা দেখলেন, বিভিন্ন ন্যারেটিভ আসছে, বিভিন্ন কথা আসছে। সোজাকে সোজাভাবে বলতে শিখুন। সন্ত্রাসের ধর্ম হয় কি হয় না সেটা নিয়ে আলোচনা করার এই মুহূর্তে প্রয়োজন নেই, কিন্তু এই সন্ত্রাসবাদীদের ধর্ম ছিল, আছে। সন্ত্রাসবাদীদের ধর্ম হয়, এবং সেই ধর্মটা কি জানেন তো? নতুন বলতে হবে না তো। কাশ্মীরে যাদেরকে মারা হলো, কেন মারা হলো? তাদেরকে জিজ্ঞেস করেনি যে আপনি কোন রাজনৈতিক দল করেন, জিজ্ঞেস করেনি আপনি সেকুলার কিনা। হ্যাঁ, জিজ্ঞেস করেছে কালমা পড়তে পারেন। প্যান্ট খুলে চেক করা হয়েছে সুন্নত করা আছে কিনা, দেখা হয়েছে সে মুসলিম কিনা। যদি মুসলিম হয় তাহলে ছাড় ছিল, মুসলিম নয় তাই জন্য গুলি করে মারা হলো। হ্যাঁ, বলতে শিখুন। ওই কাশ্মীর ভায়োলেন্স, কাশ্মীর এসব বলবেন না, পরিষ্কার বলুন ইসলামিক টেররিস্ট অ্যাটাক। হ্যাঁ, এটাই টার্ম, ইসলামিক টেররিস্ট অ্যাটাক বলতে শিখুন। পুরো বিশ্বে এটাই হচ্ছে, এবং ইসলামিক টেররিজম যেভাবে স্প্রেড হচ্ছে, কাশ্মীর তার বাইরে নয় এই ঘটনাটা। সোজাকে সোজা বলতে শিখুন, সাদাকে সাদা বলতে শিখুন, কালোকে কালো বলতে শিখুন। ওই যখন পলিটিক্যালি কারেক্ট হবেন, কি বলবেন না বলবেন একটু রাগ ঢাক করে বলি না, বলা ওইভাবে বলা যাবে না, সন্ত্রাসের ধর্ম হয় না, এসব নাটক কপচাবেন, এই কপচানোটা বন্ধ করুন। ইসলামিক সন্ত্রাসবাদীদের হাতে সাধারণ হিন্দুরা খুন হয়েছে, এই সোজা কথাটা সোজাভাবে বলতে শিখুন। লুকানোর কিচ্ছু নেই এর মধ্যে। যেটা হয়েছে সবাই দেখেছে, সবাই দেখেছে। একজন স্ত্রী সদ্য বিবাহিতা তার স্বামীকে হারালেন, কারণ সে হিন্দু বলে। বিভিন্ন ঘটনাগুলো লুকিয়ে গেছিল, খুঁজে বের করে ধর্মীয় পরিচয় জেনে গুলি করা হলো। জিজ্ঞেস করা হলো কালমা পড়তে পারেন কিনা, কালমা পড়তে পারেন না, আচ্ছা ঠিক আছে, গুলি করে দেওয়া হলো। আবার বলছি, ওই সন্ত্রাসের ধর্ম হয় না, এই হয় না, ওই নাটকগুলো কপচানো বন্ধ করুন। পরিষ্কার কথা, ধর্ম দেখে খুন করা হয়েছে, জঙ্গিরা খুন করেছে। হ্যাঁ, ইসলামিক মৌলবাদীরা খুন করেছে, ইসলামিক টেররিস্টরা খুন করেছে, বলতে শিখুন। ওই আবার বলবেন সন্ত্রাসের ধর্ম হয় না, ঠিক যেমন মুর্শিদাবাদে আপনারা বলেছেন বেছে বেছে হিন্দুদের টার্গেট করা হলো, আপনারা বললেন সন্ত্রাসের কোনো ধর্ম হয় না। বিশ্বাস করুন, কাশ্মীরে সন্ত্রাসের ধর্ম ছিল, আছে। মুর্শিদাবাদে সন্ত্রাসের ধর্ম আছে। আপনাকে বা সাধারণ হিন্দুদের, সাধারণ মানুষকে মারা হচ্ছে, তার একটাই কারণ আপনার ধর্মীয় পরিচয়, আপনার রাজনৈতিক পরিচয় ফ্যাক্টর নয়। আপনি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য কোনো ফ্যাক্টর নয়, আপনি হিন্দু, তার জন্যই খুন করা হচ্ছে। সুতরাং ওই পলিটিক্যাল কারেক্ট হবেন, একটু ওই ধরি মাছ না ছুঁই পানি এরকম হাবভাব করে কথা বলবেন, কোনো মানে নেই। সোজা কথা সোজাভাবে বলুন। ইসলামিক টেররিস্টের ইসলামিক টেররিস্ট বলুন, এবং সন্ত্রাসের ধর্ম হয় সেই ধর্মটা কি জানেন তো? আর সেইগুলোকে পয়েন্ট আউট করুন। ওই বলে না, ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, যারা ভারত টুকরোর কথা বলে তাদেরকে পয়েন্ট আউট করুন। আপনার শহরের বুকে, আপনার আশেপাশে যারা কাশ্মীর মাঙ্গে আজাদি, মণিপুর মাঙ্গে আজাদি বলে, তাদেরকে পয়েন্ট আউট করুন। চিনতে পারবেন, এই ছোট্ট ছোট্ট টাইম বোমগুলোকে আপনারা চিনতে পারবেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখবেন এই কাশ্মীর সংক্রান্ত ঘটনা সংক্রান্ত যে পোস্টগুলো আছে বা মিডিয়া রিপোর্টগুলো আছে, সেখানে দেখবেন অনেক হাহা রিয়াক্ট আছে। সেই হাহা রিয়াক্টগুলো কারা করছে? আপনার পাশের বাড়ির লোক কিনা, আপনার পাড়ার লোক কিনা, দেখুন, পয়েন্ট আউট করুন ওদেরকে, এবং জিজ্ঞেস করুন, ভদ্রভাবে জিজ্ঞেস করুন। আপনারা তো নিজেদেরকে এই দেশেরই মনে করেন, তাহলে ভারতীয়রা যখন খুন হয়, ইসলামিক জঙ্গিদের হাতে খুন হয়, আপনাদের জাত ভাইয়ের হাতে খুন হয়, তখন কেন আপনারা এই হাহা রিয়াক্ট করেন? কয়েকটা চোখে পড়লো দেখলাম,
পশ্চিমবঙ্গ পুলিশে কাজ করে, তিনি প্রচন্ড খুশি হয়েছেন, হাহা রিয়াক্ট দিয়েছেন। রেভিনিউ অফিসার একজন পশ্চিমবঙ্গের গভর্নমেন্টের, তিনি হাহা রিয়াক্ট দিয়েছেন। ঝাড়খণ্ডে দেখলাম এক প্রফেসর, শিক্ষিত, তিনি প্রচন্ড খুশি হয়ে হাহা রিয়াক্ট করেছেন। এত খুশি কিসের? এত খুশি কিসের? মালদার থেকেও দেখছি আমি, মালদা থেকেও বিভিন্ন লোকজন এইসব কমেন্টগুলোতে খুব পোস্টগুলোতে খুব খুশি ব্যক্ত করছে, হাসি খুশির একদম ইমোজি দিচ্ছে। কেন? আনন্দ পেয়েছেন নাকি? আপনারা তো নিজেদেরকে এই ভারতবর্ষের নাগরিক মনে করেন, আপনার সহনাগরিকদের ইসলামিক টেররিস্টরা খুন করলো, তার জন্য খুব আনন্দ পেয়েছেন। যারা যারা আপনার এলাকায় এইরকম খুশি ব্যক্ত করছে বা এই মৃত্যুতে ডিরেক্টলি ইনডাইরেক্টলি খুব খুশি হচ্ছে বা বিভিন্ন পোস্টে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে গিয়ে প্রচন্ড হাহা রিয়াক্ট করছে বা খুশি ব্যক্ত করছে বা আনন্দের কমেন্ট করছে, তাদেরকে পয়েন্ট আউট করুন এবং এনশিওর করুন যাদের হাতে আপনাদের ভাইয়ের রক্ত আছে, যারা আপনাদের ভাইয়ের রক্ত দেখে খুশি হয়, তাদের সাথে আর ব্যবসা নয়। এদেরকে কাজে রাখবেন না, এদেরকে ব্যবসা দেবেন না, সম্পূর্ণভাবে অর্থনৈতিক বয়কট করুন এদেরকে। অনেক হয়েছে। আপনার টাকা ব্যবহার করা হবে, আপনার টাকা ব্যবহার করে এই লোকগুলো আপনাদের বিরুদ্ধে ব্যবহার করবে। আমি আবার বলছি, পয়েন্ট আউট করুন। সবার কথা আমি বলছি না, পরিষ্কার পয়েন্ট আউট করুন। পাড়ার মোড়ে যারা দাঁড়িয়ে খুশি ব্যক্ত করছে, সোশ্যাল মিডিয়া বিভিন্ন পোস্টে হাহা রিয়াক্ট করে যারা খুব খুশি হচ্ছে, যারা বিভিন্ন পোস্টে গিয়ে কমেন্ট করে বলছে না না ওরকম কিছু হয়নি, পুরোটা নাটক, পুরোটা মিথ্যে, এবং যারা এইটা জাস্টিফাই করার চেষ্টা করছে যে না এরকম কিছু হয়নি, এটা সাজানো চক্রান্ত, এর সাথে ইসলামিক টেররিজমের কোনো সম্পর্ক নেই, এবার সময় এসেছে তাদেরকে অর্থনৈতিক বয়কট করার। যারা সোজা কথাটা, সত্যি কথাটা সোজাভাবে বলতে পারে না বা সত্যিটাকে অ্যাকসেপ্ট করতে পারে না, তাদেরকে ইকোনমিক্যালি এবার বয়কট করুন। অভিযোগ করবেন ভাবছেন? থানায় অভিযোগ করে কোনো লাভ হবে না। সরকারটা ওদের, মুর্শিদাবাদ দেখে নিয়েছেন তো, মোথাবাড়ি দেখে নিয়েছেন তো, ওদের বিরুদ্ধে সরকার পদক্ষেপ নেয় না। তো আপনার টাকা, আপনি কার থেকে কি কিনবেন না কিনবেন আপনার ব্যাপার। ওই হালাল খাওয়াটা বন্ধ করুন, ঝটকা খান।